আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। টাইপ টুল দেখাইছিলাম, টাইপ টুলের তো সবগুলো না দেখানো হয়েছিল নাকি সবগুলোই? জি ভাইয়া, সব দেখানো হয়েছে। ভাই কাজও দিতে দিছিলেন। কি কাজ দিছিলাম? ও আচ্ছা, ভালো কথা মনে করছেন। তাহলে একটু কাজ করছে, কিছু করে নাই। ও, ভাইয়া কাজ করতে যে আমার একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমরা যখন লেখাটা ঘুরাইয়ে উপর থেকে আনি, কিন্তু নিচেরটা যে অফ বাংলাদেশ কথাটা আমি কিন্তু ওই একসাথে লিখতে পারি নাই। এটা নতুন ওর করে সাথে হ্যাঁ। ওটা একসাথে লিখতেও পারবেন না, ওটা নতুন করে আরেকটা শেপ নিয়ে তার উপরে লিখতে হবে। ও তাহলে ঠিক আছে ভাইয়া, ওইটাই করছি। সোহেল রানা ভাই দিছে, তানজিন ভাই দিছে, নিবির ভাই দিছে, ফেজাজ সাহেব ভাই দিছে, ফয়সাল ভাই দিছে, ফারানা সুলতান আপু দিছে, ফয়সাল হোসেন অর্ধেক করে দিছে, বুলবুল ভাই দিছে, রুমায়া আপু দিছে, সুব্রত ভাই দিছে, শারমিনা আপু দিছে, মারিয়া আপু দিছে, ফয়েজ ভাই দিছে। আর তো কেউ কিছু দেন নাই কে কে? তাহলে বাদ পাচ্ছেন কে কে? তামান্না আপু আপনি দেন নাই। জি ভাইয়া। আর তো আপু কাজ বাজ কি করেন নাই বাসায়? ভাইয়া আমি আপনাকে কালকে বলছিলাম না আমার ও প্রবলেমটা। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো বাসায় হুম, ওটা কি সমাধান হবে না আজকে 2 দিনের ভিতরে? ভাইয়া আজ শনিবারের মানে আজকের মধ্যে ইয়া হয়ে যাবে, মানে শনিবার থেকে আমি জয়েন্ট হবো আর কি। আজকে আমার কি বার? কম্পিউটার থেকে হয়ে যাবে আর ইয়াটাও। কি বার? বৃহস্পতিবার নাকি না বুধবার? জি ভাই, বৃহস্পতিবার আজকে। প্রতিবার ভাইয়া। আহ, বৃহস্পতিবার শান্তি ছিল না। আচ্ছা, এরপরে দেখেন শেপ টুল দেখেন। এটা হচ্ছে রেক্টাঙ্গেল টুল, যেটা আপনারা ফটোশপে করছেন সেটাই। তো এটা হচ্ছে সাদা, এই কারণে দেখা যাচ্ছে না। আপনি যদি কালার চেঞ্জ করেন এটা দেখা যাবে। যদি চান যে এতে কিন্তু একটা, আপনারা যখনই একটা শেপ নিবেন দেখবেন স্ট্রোকটা যদি অন থাকে তাহলে কিন্তু ওয়ান ওয়ান পিক্সেলের একটা স্ট্রোক কিন্তু এখানে কি দেখা যাবে, বুঝতে দেখা পারছেন? যাবে। হুম। কিন্তু আপনারা যদি স্ট্রোক না নিতে চান, শেপ নেওয়ার পরই সাথে সাথে, যেটা ফারানা সুলতান আপুর দেখছি এই সমস্যাটা সে ফেস করছে, বাট সে এটা ঠিক করে নাই। তা প্রত্যেকটা যে কটা শেপ নেয় সাথে দেখি একটা করে ওই ওয়ান পিটির একটা স্ট্রোক দেখা যায়, ঠিক আছে? কিন্তু আপু আপনি কিন্তু এটা ঠিক করেন না, এটা ঠিক করতে হবে। কোনটা ভাইয়া আমি বুঝতে পারিনি। এই শেপের সাথে একটা স্ট্রোক আছে ওয়ান পিটি, দেখতে পাচ্ছেন? জি জি এটা জুম ইন করলে দেখা যায়। জি। তো প্রতিবারই শেপ নেওয়ার পর দেখবেন যে শেপের সাথে স্ট্রোক আছে, স্ট্রোক থাকলে এখান থেকে জিরো করে দিবেন, তাহলে ও, এটার সাথে স্ট্রোক থাকবে না, ঠিক আছে? ভাইয়া আমি তো আবার ওই স্টক দিয়েই করলাম। ওই রাউন্ডটা, গ্রিন কালারের যে রাউন্ডটা, ওই স্টক দিয়েই তো করলাম। ওটা তো স্ট্রোক থাকবে, কিন্তু এমনি সাধারণ শেপ নিলেও আমি দেখছি এর আগে ও আচ্ছা, ওই রেড কালারের যেটা, ওইটা ওইটা। জি। স্ট্রোক থেকে যায়। হ্যাঁ, স্ট্রোকটা হ্যাঁ ওইটা গেছে জিরো আমার। করে দিবেন, ঠিক আছে? জি জি। তো স্ট্রোক ফটোশপে কি করতেন? শেপ নেওয়ার পর কি করতে হতো আপনার? কি টেনে বড় ছোট করতে হলে কন্ট্রোল টি দিয়ে তারপরে কি করতে হতো? বড় ছোট করা লাগতো, তাই না? আর জি এখানে ভাই। কন্ট্রোল টি একটু কিছু দেওয়া লাগে না, জাস্ট সিলেক্ট করে এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো জেগে ওঠে, সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো যে দেখা যায়, এগুলো ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের কর্নারে ধরে টান দিলে এটা ছোট বড় করে দেবে, ঠিক আছে? অথবা এই যে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম এখান থেকেও কি ছোট বড় করে দেবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আসসালামু আলাইকুম আলিম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এতক্ষণ কি দেখালেন ভাই? ভাই এতক্ষণ যা দেখাইছি সেটা তো দেখাই ফেলাইছি, এটা তো আর রিপিট করা ভাই যাবে না। আমি ভাই ইয়া
15 মিনিট আগে অফিস থেকে মাত্র বাসায় আসছি, বুঝছেন ভাই। আর কি মানে গোসল করতে ছিলাম আর কি, তাই একটু লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই তেমন কিছু দেখায় নাই। তেমন কিছু দেখাই নাই। দেখেন তাহলে এই শেপটা আর কি চাইলে আপনারা যে কোনো সময় ছোট বড় করতে পারবেন, এতে কন্ট্রোল টি একটু কিছু লাগবে না, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো দিক থেকে বাড়িয়ে ছোট বড় করতে পারবেন, এবং যে কোনো একটা শেপ নেওয়ার পরেই আপনি চাইলেই কি তার উপর ডিরেক্ট সিলেকশন টুল অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আর কি ফটোশপেও করা যেত। এবং যে কোনো সময় কি এই যে এটা দিয়ে কাজ করতে পারবেন। এটা কি বলে, রাউন্ড, এটা যে কি কর্নার। শেপের কি যে কোনো সময় যে কোনো ধরনের আপনারা এরকম করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। গান ছাড়ছে কেটায়? কেউ গান টান চালাই না ভাই। আচ্ছা, এটা তো দেখাইলাম। তারপর যেটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টাঙ্গেল। রাউন্ডেড রেক্টাঙ্গেল, এর আগেরটা ছিল কি শুধু রেক্টাঙ্গেল, কর্নার গুলো ছিল কি কার্ভ, আর এটা রাউন্ডেড রেক্টাঙ্গেল, মানে কর্নার গুলো থাকবে কি এটা রেক্টাঙ্গেলই হবে, তবে কর্নার গুলো রাউন্ড থাকবে। তবে এখানে একটা কাজ আছে, দেখেন আপনি এই কর্নার গুলো কত বেশি রাউন্ড করতে চান, ঠিক আছে? দেখেন রাউন্ডেড রেক্টাঙ্গেল করতে গিয়ে কি আমি অনেক বেশি রাউন্ড করে ফেলছি না? কিভাবে করছি এটা? এটা হচ্ছে কিবোর্ডের যে অ্যারো আছে না, আপ অ্যারো ডাউন অ্যারো, আপ অ্যারো দিলে অনেক বেশি রাউন্ড হবে, ঠিক আছে? এই দেখেন টানার পর এখন যদি আপ অ্যারো দেন রাউন্ড হবে, আর যদি ডাউন অ্যারোটা দিতে থাকেন তাহলে দেখি রাউন্ড গুলো আস্তে আস্তে কমতে কমতে যাবে। দেখেন, দেখতেছেন সবাই? দেখেন এখন কি রাউন্ড কমছে না? দেখেন এই আগে রাউন্ড বেশি ছিল, এখন কমছে না? মুখে কি সবার মুখে জি ভাইয়া। নাকি জি ভাইয়া। কি খাইতেছেন? আর সালিম ভাই, কন এই আপনার রাউন্ডেড রেক্টেঙ্গলটা ভাই, এটা কি আপনার মানে নিয়া ধইরা আর কি শেপ নেওয়ার পরে আপনার আপেরও ডাউনেরও দিয়ে কাজ করতে পারবো? পর আপনাকে কে বলছে? এটা তো দেখেন না আমি কিভাবে করে নিচ্ছি, টান দিয়ে ধরে বসবে নাই, আচ্ছা ধরে রাখতে হবে। ধরে রেখে এখন আপার ডাউনের দিয়ে আপনার কাজটা চালাতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া যদি একসাথে শিফট চাপতে চাই, তারপরে আবার যদি মানে বড় ছোট করতে চাই, তাহলে তো ভাই এই পাশে কিবোর্ড দিয়ে এই পাশের কিবোর্ড ভাই ক্যাপ লাগে না। একবার আপনার শিফটের কি দরকার? এখন তো শিফটের দরকার নেই। আপনি যদি মনে করেন যে জি না ভাই, মানে বলছি বর্গক্ষেত্র যদি করতে চাই আর কি, ওই টাইপের কিছু, তাহলে তো শিফট অল্টার চেপে ধরে আবার মনে করেন ওটা চাপতে হবে, বুঝেন নাই? জি ভাই, তাহলে তো এক হাতে মাউস ধরা থাকবে, এক হাতে শিফট, এই পাশের কিবোর্ড এই পাশে আরো অনেক কষ্ট হয়ে যাবে। শিফট অল্টার দেখে দিই পারা যায় কিনা। পারা যায় তো, কিন্তু শিফট এবং অল্টার যদি আপনি চাপেন, শিফট অল্টার চাপলে কিন্তু আপ আর ডাউনের আবার কাজ করবে না। কথা কি বুঝছেন? জি ভাই, জি ভাই বুঝতে পারছি ভাই। ওইরকম থাকলে আর কি সম্ভবই ছিল না ভাই, তাহলে 3 হাত লাগতো আর কি। হ্যাঁ, 3 হাত লাগবে না। আপনার ডান পাশে যে শিফট অল্টার আছে না, ওই দুটো 2 আঙ্গুল দিয়ে তারপরে আর 2 আঙ্গুল দিয়ে করা যায়। জি ভাই, কিন্তু তাহলে মাউসও তো ধরে রাখতে হইবে। হ্যাঁ, মাউস ধরবেন ডান হাত দিয়ে, বুঝছেন? ডান হাত দিয়ে মাউস ধরবেন, বাম হাতের সবচেয়ে ছোট আঙ্গুলটা দিয়ে ধরবেন অল্টার, তার উপরেরটা দিয়ে ধরবেন শিফট, এরপরে আরেকটা আঙ্গুল দিয়ে ধরবেন আপ অ্যারো, আরেকটা আঙ্গুল দিয়ে ধরবেন ডাউন অ্যারো। দেখেন হয় কিনা। ভাই আমার কিবোর্ড অনেক বড় ভাই, পাশে। ভাই আমারও ওই সেম প্রবলেম। আমার কিবোর্ডও তো বড়, এর ডান পাশে শিফট অল্টার আছে ভাই, দেখেন ভালো করে। আপনার অ্যারো শিফট অল্টার দুই পাশেই আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি ভাই, পাইছি। ঠিক আছে ভাই, বুঝতে পারছি।
অ্যারোর সাথেই শিফট অল্টার আছে, ওইটা কোথায় আমি বলছি। শিফট অল্টার বাম সাইডে, কন্ট্রোল শিফট অল্টার তিনটা কিবোর্ডের দুই জায়গায় আছে, ডান সাইডে বাম সাইডে দুই জায়গায় আছে। ভাইয়া শিফট অল্টার চেপে কি? এটা কিছু না, বলছে যে শিফট অল্টার একসাথে যদি চাপে তাহলে আর কি ওই আপ আর ডাউন এরো চাপাটা অনেক কষ্ট হয়ে যায়, সেটা বলছি। যে মাউস চেপে ধরে করলেও তো হচ্ছে দেখলাম। আপনি মাউস ধরে টান দিবেন, টান দেওয়ার পরে টান দিয়ে ছেড়ে না দিয়ে আপ আপ এবং ডাউন দুইটাতেই কাজ করা যাচ্ছে। এভাবেই কাজ করবেন। আর কিছু না। মিউট দেন আপু। ওকে, তারপর যেটা আছে ইলিপস, এটা তো জানেনই যে ইলিপস কি, সার্কেল। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি পলিগন। পলিগনের কাজ কি, ক্লিক করবেন, ঠিক আছে, এরপরে যে কয় কোণা লাগবে সেই কয় কোণা এখান থেকে দিবেন। 3 কোণা না 4 কোণা না 5 কোণা না 6 কোণা না 7 কোণা না 8 কোণা না 9 কোণা না 10 কোণা, কয় কোণার আপনার শেপ লাগবে। আর 3 কোণা দিলে কি হবে, ত্রিভুজ হবে। 4 কোণা দিলে চতুর্ভুজ হবে। 5 কোণা দিলে পঞ্চভুজ হবে। 6 কোণা দিলে ষষ্ঠভুজ হবে। সপ্তম ভুজ, অষ্টম ভুজ যত আছে ভুজের শেপ, এরকম করে শেপ নিতে পারবে। ক্লিয়ার সবাই? ভাইয়া এটা দেওয়ার পরে অটো চলে আসলো, মানে ওই যে বক্সটাতে আমি যখন কর্নার গুলো দিলাম, মনে করেন 8টা বা 10টা দিলাম, দেওয়ার পরে আমি যখন ওকে ক্লিক করলাম তখন কিন্তু অটো একটা শেপ চলে আসলো। ওটা আমার মাউস দিয়ে ধরে আনতে হলো না। না, মাউস দিয়ে ধরা লাগবে না তো, ওকে দিলে একটা শেপ, ওই কর্নারে একটা শেপ অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এটা তো আসলো। এখন ওই কমানো বাড়ানোটা ওই যে মাউস দিয়ে আবার ওই কর্নার গুলো ধরে ধরে, মানে সিলেকশন টুল দিয়ে কমাইতে বাড়াইতে হবে, মানে ছোট বড় করা যেটা। হ্যাঁ, এখন ধরে যে হ্যাঁ হ্যাঁ। এখন যেটা আপনি বড় ছোট করছেন সেটার উপর ক্লিক করবেন, করার পর আপনি এভাবে টেনে টেনে বড় ছোট করতে পারবেন। আচ্ছা, বুঝছেন সবাই? জি ভাই। কারো তো কোনো সমস্যা নাই বোঝার ক্ষেত্রে নাকি? কথা বল না কেন? কারো কি কোনো কোশ্চেন আছে? ভাই না ভাই, যে কয়টা দেখাইছে না কয়টা বুঝছি ভাই। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্টার টু, স্টার, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করে করে কর্নার বড় ছোট করতে পারবেন। বুঝছেন তো সবাই নাকি, না আরো দেখাবো? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। বুঝেছি ভাইয়া। বুঝছেন সবাই? পরে যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট। এটা খুব বেশি একটা কাজে লাগে না, এটা এরকম। এটার কি নাম বললেন ভাই? হ্যাঁ, বুঝে দেখেন, এটার কি নাম বললেন ভাই? ফ্ল্যাট। এটাতে কি করে মেনলি ভাই? এই যে এরকম এরকম করে শেপ নেয়। এটা খুব বেশি ভাইয়া একটা একটু কাজে ফাঁকা লাগে। জায়গায় নিলে ভালো হতো। এটা আপনারা দেখে নিন, এটা আসলে এখন পর্যন্ত আমি খুব বেশি আচ্ছা ভাইয়া, একটা এইটা ব্যবহার কি পাই। এইটা কি ওই যে আমরা যখন রকেট ফুটাই আকাশে তখন যে ফুটলে যে ছড়া যায় ওরকম নাকি? না না, এটা এইরকম, ও, ঠিক আছে। বুঝতে পারছি। এটা যে আমাদের কোনো কাজ আছে এরকম কিছু না। আচ্ছা ভাই, এটার মধ্যে কি ভাই খালি স্ট্রোকের কালার গুলা নেয়, ঠিক না? আরে না রে ভাই, এটা এইরকমেরই একটাই। এটা একরকম ভাইয়া মনে হয় সূর্য পড়ে না কোনো কিছুর উপরে, এরকম লাগছে দেখতে অ্যাড করার পরে। আছে না কিছু অনেক সময় টুলস থাকে যেগুলো আর কি অপ্রয়োজনীয় দিয়েছে, মনে করেন যে দিয়েছে অপ্রয়োজনীয় না, প্রয়োজনীয়, কিন্তু আসলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে এগুলো আসলে খুব বেশি একটা ব্যবহার হয় না। এটা হয়তো বা অন্য কোনো
ডিজাইনের ক্ষেত্রে লাগতে পারে। আমি এখন পর্যন্ত এর ব্যবহার কোথাও পাই, বুঝছেন? আচ্ছা, এটা তো বুঝছেন নাকি শেপ টুলের রেখাটা? ওদের মেইনলি লাগবে রেক্টাঙ্গেল, রাউন্ডেড, ইলিপ, পলিগনাল, স্টার টুল, ওই কটাই লাগবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইন, আর্ক, স্পাইরাল, রেক্টাঙ্গুলার গ্রিড আর হচ্ছে পোলার গ্রিড। দেখেই তো বোঝা যায় যেগুলো আসলে কোনটা কি। এটা হচ্ছে লাইন, তারপর একটা হচ্ছে কি আর্ক টুল। যদি এরকম কোনো কিছু লাগে সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করতে হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে স্পাইরাল, কয়েলের মতো। রেক্টাঙ্গুলার গ্রিড, এই এরকম। তারপর হচ্ছে পোলার গ্রিড, এরকম কয়েলের স্থানের মতো বা মাকড়সার জালের মতো, যেটাই বলেন। তো এটার আর এটার একটা অল্টারনেটিভ একটা আছে দিতে, এটা খুব বেশি একটা লাগে না। যে গ্রিড যেটা রেক্টাঙ্গুলার যে গ্রিড, যেটা রেক্টাঙ্গুলার গ্রিড, পোলার গ্রিড খুব একটা কাজে লাগে না। আবার অনেক সময় বিভিন্ন মাপের ক্ষেত্রে লাগে, আপনাদের ওই লোগো তৈরির ক্ষেত্রে অনেক সময় লাগে। আর রেক্টাঙ্গুলার গ্রিড যেটা, এটা অল্টারনেটিভ একটা আছে বিদায় এটা খুব বেশি একটা দরকার হয় না। কারণ ভিউ থেকে সালিম ভাই, কারণ আমার নেটটা না মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল। হ্যাঁ, এইটা একটু আরেকবার দেখাবেন ভাই। এই দেখেন এই যে রেক্টাঙ্গুলার গ্রিডের এইটা যে কাজে আমরা লাগাইতে পারতাম, সেটার অল্টারনেটিভ হচ্ছে এই, ঠিক আছে? আপনি যদি এই এটা কোন মাপ টুল ভাই? মাপ নিয়ে এটা টুল না, এটা হচ্ছে আপনার এই যে ভিউ থেকে এই যে আপনার এই যে শো গ্রিড, হাইট গ্রিড, এখানে এখন আছে হাইট, এটা হাইট দিলে হাইট হয়ে যাবে। আর ভিউ থেকে যদি আবার শো গ্রিডে যান তাহলে এরকম দাগ চলে আসবে। এটার কাজ কি ভাই? তার কাজ হচ্ছে আপনি কোনো কিছু মাপ নিয়ে কাজ করতে পারবেন, মাপ নিয়ে। আর ভাই এখানে যে গোল, এটা কি টুল দিয়ে করছেন ভাই? গোল এটা এই কয়েলের মতো দেখাইতেছি দাঁড়ান। এরকম মাপ নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? এই তাহলে হবে এটা অ্যাকুরেট হবে। হ্যাঁ, এই যে এখানে একটা অ্যাকুরেট হবে। এটা আর কি গ্রাফ পেপার আর কি ভাইয়া, গ্রাফ পেপার। হ্যাঁ, গ্রাফ পেপারের মতো আপনার এটা নিয়ে কাজ করলে এটা অ্যাকুরেট হবে। কালকে এটা দেখা দিলে খুব ভালো হতো, ডিজাইনটা করতে সুবিধা হতো। অনেক ঝামেলা হয়েছে। কেন ঝামেলা হয়েছে কেন? ভাই উঁচা নিচে হয়ে গেছে ভাই, সমান ভাবে হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আবার সিলেক্ট করলে দেখা গেছে যে রুলার সহ সব নড়তেছে, দেখা গেছে আবার আগের জায়গায় আনতে হইতেছে সিলেক্ট করলে আর কি। কেন এত ঝামেলার তো কিছু দেই না আমি, সেটা এত ঝামেলার তো কিছু আমি দেখতেছি না। ওটার ভিতরে খুবই সিম্পল একটা জিনিস, একটা ভিতরে একটা নেবেন, ভিতরে একটা ইলিপ নেবেন, বাইরে একটা ইলিপ নিয়ে ওটা স্টুকটা অন করবেন। তারপরে ভিতরে আর দুইটা নেবেন, আর দুইটা নিয়ে ওটার ভিতরে লিখবেন আর কি। ভাই আমারটার মধ্যে তো এইসব কিছুই নেই। কোনটার ভিতর? আমার ইলাস্ট্রেটরের মধ্যে তো এইসব দেখছি না। আপনার ভার্সন কত? 19। সিসি জি। ভিউতে আপু ক্লিক করেন। নিচের মধ্যে ওই যে 3টা ডট ডট আছে ওইখানে ক্লিক করলে আরো অনেকগুলো টুল পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমার টেক্সট টুলের মধ্যেও দেখলাম শুধু 3টা। হ্যাঁ, ওইগুলোর ভিতরে আরো অনেকগুলো আছে, পরে ওগুলো মুভ করে করে আপনি ওই যে টেক্সটের ভিতরে পেতে পারবেন। আচ্ছা ঠিক আছে। সালিম ভাই, কয়েলটা কেমন মানে কিন্তু দেখেন না, কয়েল তালি কয়েল কেমন মানে সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, ঠিক আছে? প্রথম কথা লাইন সেগমেন্ট টুল, এবং ট্রেনের লাইনের মতো নিতে পারবেন, ঠিক আছে? পরেরটা হচ্ছে আর্ক টুল, এরকম করে নিতে পারবেন। এর পরেরটা হচ্ছে এই যে কয়েল, পরেরটা হচ্ছে রেক্টাঙ্গুলার গ্রিড টুল, এই ঠিক আছে? আর এর পরেরটা হচ্ছে কি পোলার গ্রিড টুল। এগুলোর কাজ কি ভাই? কাজ আস্তে আস্তে দেখেন, ঠিক আছে? আস্তে আস্তে দেখলেই বুঝবেন কাজ কি। এগুলো বলে শেপ, ঠিক না ভাই?
শেপ কোথায়? এটা শেপ পাইলেন কই? এগুলো কি শেপ? আমি তো স্ট্রোক সব এগুলো। হুম। তাহলে এই যে আপনার এই যে রেক্টাঙ্গেল টুল আর এই যে লাইন সেগমেন্ট টুল, দুটো তো বুঝছেন নাকি? হুম। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা আজকে আরেকটা টুল দেখাই যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। খুবই ইম্পর্টেন্ট একটা টুল। একটা শেপ নিলাম, স্টপ করি, কালার এটা এলাম, এটা এলাম, এটা এলাম, এটা এলাম, এটা এলাম, জায়গা বাড়াই একটা পুলে একটা নিলাম, একটা নিলাম। এখন এগুলো কালার চেঞ্জ করে দিতেছি, দাঁড়ান। এই আপনারা কি বাসায় যা করতে দিয়ে ওইগুলোই করেন, না একটু বেশি বেশি করার চিন্তা ভাবনা করেন মাথায়? মাথায় কি? ভাই আমি এক্সট্রা প্র্যাকটিস করি ভাই আমার মতো করে। আর বাকিরা একবারও কি মাথায় চিন্তা ভাবনা আসে যে একটু বেশি করি আজকে একটু? আসে ভাই। আসার পর কি করেন? ভাই একটু ঘাটাঘাটি করি। মূলত ভাই গাইডলাইন ছাড়া বোঝা যায় না। আমিও করি ভাই। বেশি করার কথা কই নাই তো, আমি যা দেখাই দিছি পুরাতন যা আছে। যেমন গতকালকে আপনাদের বাংলাদেশের লোগোটা করতে দিলাম, আপনারা চাইলে কিন্তু দুইটা কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন, ঠিক না? যা দেখাই দিছি ওইগুলোর ভিতরেই করেন, তো বাইরে তো করতে কিছু নেই। এখন এই সবগুলো শেপ সিলেক্ট করব, একসাথে সিলেক্ট করে আপনি যদি এই শেপ বিল্ডার টুলটা ধরেন, তো শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলে দেখেন এখন এই আমার মাউসের কার্সারের সাথে একটা কি আছে, প্লাস চিহ্ন আছে না? প্লাস চিহ্ন আছে। এখন আমি যদি এটাকে ক্লিক করে এটার সাথে এরকম লাগাই দিই, তাহলে কি হইলো? কি হইলো? শেপ সব জোড়া পুরো লেগে গেল। শেপটা একটা শেপ পরিণত হবে। শেপগুলো কি জোড়া লাগিয়ে যাইতেছে না আস্তে আস্তে ধীরে ধীরে? পুরো শেপটা এক হয়ে গেছে। হ্যাঁ, পুরো শেপটা এক হয়ে গেছে। এটা হচ্ছে শেপ বিল্ডার টুল, ঠিক আছে? অ্যাড করা যায়, ঠিক যেভাবে অ্যাড করা যায় এইভাবে আবার কেটেও ফেলা যায় শেপ বিল্ডার টুল দিয়ে। ভাই পাথফাইন্ডার দিয়ে যে আগে আমরা করতাম ওইরকম না? পাথফাইন্ডারের কাজ এটা দিয়ে করা যায়, হ্যাঁ। ওই যে ইউনাইট করা যায় একটা মার্জ আর ইউনাইট দুইটার খুব কম্বিনেশন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এবার দেখেন, ভাই আগে সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, এরপরে দেখেন এবার সব সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলের সাথে কি আছে, প্লাস আছে না? হ্যাঁ ভাই অল্টার চেপে ধরলাম, এখন কি আছে? মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন যদি এটার উপরে টান দেই কি হবে? ডিলিট হয়ে যাচ্ছে, 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 সব ডিলিট। কি হলো? কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। বিয়োগ হয়ে গেছে। সব চলে গেছে, ঠিক না? জি ভাই। এই বলেন কার কি কথা আছে বলেন। ভাইয়া মাইনাসটা কিভাবে আসলো ওটা একটু বলেন। অল্টার চেপে ধরলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। ও আচ্ছা। এরপরে কি দেখাবেন ভাই? যা দেখাইছি কি বুঝছেন? হ্যাঁ ভাই খুব ভালো মতো হচ্ছে। আর এগুলো একটু সব বাসায় না, এখন একটু প্র্যাকটিস করেন তো 5 মিনিটের ভিতরে। কি অবস্থা শফিউল বাসার ভাই? সবাই ক্লাস করে আর আপনি ক্লাসে না এসে গ্রুপের ভিতরে বলতেছেন যে ক্লাস হবে না। কই থাকেন ভাই? কি বলেন? আপনার তো উল্টো পাল্টা কথা বলতেছেন, আপনাদের কথা শুনে তো আমার মাথা কাছে ঘুরে গেছে। শেপ বিল্ডার কাজ হলো ভাই মানে সবগুলা শেপকে জাস্ট একটা শেপে কনভার্ট করার ওয়ে।
ঠিক আছে, এছাড়া আর কোনো কিছু না। এই তো উল্টো পাল্টা কথা বলতেছেন। যে কে ভালো বুঝছেন কে শেপ বিল্ডার টুলের কাজ? ওই বুলবুল ভাই আপনি ছাড়া, শেহজাদ ভাই ছাড়া সবাই একটু বলেন তো, কে বলতে পারবেন বলেন? শেপ বিল্ডার টুলের কাজ ভালো কে বুঝছেন? ভাইয়া কাজ- যে কোন অনেকগুলো শেপ নিলে তারপর হচ্ছে যেটা আমি শেপটাকে রিসাইজ করতে চাই অ্যাকচুয়ালি, মানে কমাইতে বা বাড়াইতে, কোনো নতুন মানে শেপ ক্রিয়েট করতে চাই, তখনই হলো আমি শেপ বিল্ডার ইউজ করতে পারি। শেপ বিল্ডার টুলটা হয়েছে মূলত আপনার শেপটাকে কি রিসাইজ করা। আপনি চাইলে একাধিক শেপকে একটা শেপে রূপান্তর করতে পারেন, অথবা যদি একাধিক শেপ থেকে একটা শেপ থেকে আরেকটা শেপ কেটে দিতে চান সেজন্য ইউজ করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন কি যে এই দুইটা শেপ, এই যে সবুজ যে শেপটা আছে সেই শেপটা আর এই বেগুনি যেটা আছে এই শেপ দুটি কি হয়ে যাবে, এক হয়ে যাবে। ভাইয়া, তাহলে share আপনাকে কি দিয়েন। করতে হবে? ভাই আপনি প্রেজেন্টেশনে নেই। আপনি চাচ্ছেন কি, মনে করেন যে বেগুনি আর এই যে টিয়া কালারের আর কি, যেটা যাই হোক মনে করেন সবুজই ধরি আর কি। তো এই যে কালার দুইটা আপনি কি করতে চাচ্ছেন, মনে করেন যে এক করে ফেলতে চাচ্ছেন। তাহলে কি করতে চান, এই দুইটা শেপ আপনি এক করে ফেলতে চাচ্ছেন। তাহলে কি করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে এটা টেনে নিয়ে এটার সাথে মিলাই দিবেন, এক হয়ে যাবে। এখন এটা এক হয়েছে কিন্তু কালার ডিসকালার হয়ে গেছে কেন? কারণ এই যে ফরগ্রাউন্ড যে কালারটা আছে এটা কি ফরগ্রাউন্ড কালারটা ক্রস দেওয়া ভাই, ওইটা কালার ধরানো নেই। এখন আপনি আবার চাচ্ছেন কি, আপনি আবার চাচ্ছেন মনে করেন যে এই শেপের এতটুকু আপনি কেটে ফেলতে চাচ্ছেন। মনে করেন এই শেপ দিয়ে এই শেপটা যতটুকু পেয়েছে এতটুকু আপনি কেটে ফেলতে চাচ্ছেন। তাহলে কি করবেন, তাহলে এই যে শেপ বিল্ডার টুল যে আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার আচ্ছা আগে তো এগুলো সব সিলেক্ট করে নিতে হবে, আগে এগুলো সব সিলেক্ট করে নেবেন। এখন আপনি কি চাচ্ছেন যে এই শেপটা থেকে এই শেপটা যতটুকু পাইছে ততটুকু ডিলিট করবেন। তাহলে কি করবেন, অল্টার শেপে এটার সাথে টেনে এতটুকু দিবেন, ডিলিট হয়ে গেল। আবার অল্টার শেপে এটা দিবেন, এতটুকু ডিলিট হয়ে গেল। আবার যদি চান এটা কি করবেন, এটা মনে করেন যে আবার এটার সাথে যোগ করবেন, এই টান দিবেন, যোগ হয়ে যাবে। আবার চান যে এতটুকু বিয়োগ করে ফেলবেন, অল্টার শেপে আবার টান দিবেন, এই বিয়োগ হয়ে যাবে। মানে যে কোনো সময় চাইলে যে কোনো একটা শেপের সাথে অ্যাডও করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। বুঝতে পারছি ভাই। জি ভাই। এটা শেপ এক করা, কালার এক করা এরকম কিছু না, বুঝছেন? মানে শেপ একও করে শেপ বাদও দেয়, ঠিক আছে? দুইটা কালার কাজই। এখানে কোনো ফ্যাক্ট না, কালার কিছুই না এখানে, হ্যাঁ, বুঝাইতে বুঝতে পারছি? জাস্ট রিসাইজ করে আর কি। রিবিল্ড করে, সবাই কি বুঝছেন? কারো কোনো হ্যাঁ ভাই বুঝতে পারছি। কোশ্চেন থাকলে বলবেন, ঠিক আছে? চুপ করে বসে থাকবেন, পরে কিছু বুঝবেন না, কানতে কানতে পরে নষ্ট হয়ে যাবে। শেপ বিল্ডার টুল নিয়ে কারো কোনো কথা আছে? আর লাইন সেগমেন্ট টুল যে বুঝাইছিলাম সবাই কি বুঝছেন? জি ভাইয়া। এগুলো মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। এখন আসি, আপাতত আপনাদের কাজ স্টার্ট করতে যে টুলগুলো লাগে সেগুলোই দেখাচ্ছি, ঠিক আছে? পরবর্তীতে বাকিগুলো সব দেখাবো। এখন আসি গ্রেডিয়েন্ট টুল। এখানে ফটোশপে কয়টা মোড ইউজ করা যায় তো গ্রেডিয়েন্টের? 5টি ভাই। 5টা ভাইয়া। এখানে কয়টা আছে? এখানে 2টা, একটা লিনিয়ার, একটা রিডায়ার। রেডিয়াল। হ্যাঁ, তো এখানে আর কি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করাটা একটু আলাদা। সেটা হচ্ছে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে হবে, এরপরে এখান থেকে কালার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কালার কি ভাই ডান পাশে অ্যাপ্লাই করতে হবে না? ডান বাম পাশে, হ্যাঁ, দুই সাইডে অ্যাপ্লাই করতে হবে। এখন দেখেন, আপনি মনে করেন যে এই শেপের উপরে আপনি একটা কালার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আর এটা মনে করেন কালারটা এখানে নাই, আপনি একটা ছবি নিয়ে আসছেন, সেই ছবি থেকে কালারটা পিক করে অ্যাপ্লাই করবেন। ফাইল থেকে প্লেস
এই এখন মনে করেন যে এখান থেকে দুইটা কালার, এই সবুজ কালারটা আর মনে করেন যে এই অরেঞ্জ কালারটা, এই দুইটা আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন বলতে পারেন? এখানে কালার টিক দিয়ে অ্যাপ্লাই করবেন। তাহলে কিভাবে করতে হবে? এই শেপটা সিলেক্ট করতে হবে। ভাই আইড্রপার থেকে কালার নিতে হইবে নাকি ভাই? হ্যাঁ, আইড্রপার থেকে কিভাবে কালার নেবেন বলতে পারেন? জি ভাই, প্রথমে আইড্রপারটা সিলেক্ট করে কালারের উপরে এই যে ইসের মতো আসবে ভাই, একটা এইমের মতো, ওইটারে ওই ইসের উপর দিয়ে দিতে হইবে। এটা দিলে তো হয়ে যায়, পুরো কালার চেঞ্জ হয়ে যায়। বা মনে করেন যে এটা সিলেক্ট ছিল এই কারণে হয়েছে, আমি মনে করেন যে ভাই গ্রেডিয়েন্টের দুইটা ওই যে আছে না পাশে, কি বলবো, অ্যাঙ্কর বলবো না কি বলবো, ওইটার হলো ওইগুলো একটা ঠিক করে নিতে হবে। ওইগুলো একটা ক্লিক করে এক কালার নিব আর একটা ক্লিক করে আরেক কালার নিব। আমি যদিও জানি না। সিলেক্ট করলাম, হ্যাঁ ভাই ডাবল ক্লিক করেন তো। ডাবল ক্লিক করলাম এখন। উম, আচ্ছা যাই হোক, ভাই ঝামেলা করার দরকার নাই, আমি দেখাই দিতেছি, ঠিক আছে? জি ভাই দেখাই দেন। প্রথম হচ্ছে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবেন, তারপর এখানে যে বাটনটা আপনি কালার পিক করতেন সেই বাটনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? বাটনটা সিলেক্ট করার পর এখান থেকে আইড্রপারটা সিলেক্ট করবেন। আইড্রপারটা সিলেক্ট করে শিফট চেপে এখানে ক্লিক করবেন। ক্লিয়ার? শিফট চেপে ধরে এখানে ক্লিক করবেন। আবার এই ডান পাশের বাটনে ক্লিক অ্যাপ্লাই করতে চান, ডান পাশের বাটনটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে আইড্রপারটা সিলেক্ট করাই আছে, জাস্ট শিফট চেপে ক্লিক করবেন। বোঝা গেছে? জি ভাইয়া। ভাইয়া একটু বলেন, লিখে নিন। মনে করেন যে প্রথম তো একটা শেপ নেবেন, ঠিক না? শেপটা সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করবেন, ঠিক আছে? গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পর ডান পাশে গ্রেডিয়েন্ট যে প্যানেল আছে সেই প্যানেলে যাবেন, বুঝলেন? এখন আপনি কোন মুডে এটা গ্রেডিয়েন্ট ইউজ করছেন, লিনিয়ার না রেডিয়াল? যদি লিনিয়ার ইউজ করতেন লিনিয়ার থাকবে, আর যদি রেডিয়াল ইউজ করতেন তাহলে রেডিয়াল নিয়ে আসবেন, ঠিক আছে? আমি মনে করেন যে লিনিয়ার ইউজ করছি, তো লিনিয়ার মুডটা এখানে থাকবে। আর এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট বার বলে বা স্লাইডার বলে, যেটাই বলে, ঠিক আছে? এটার উপরে এই যে নিচে দুইটা বাটন দেখেন, আপনি চাইলে কিন্তু এখানেও কিন্তু বাটন অ্যাড করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই মাউসের কার্সারের সাথে কি প্লাস চিহ্ন আছে, এখন ক্লিক করলে কিন্তু বাটন অ্যাড হবে। তো যাই হোক, বাটন অ্যাড পরে দেখাচ্ছি। এখন মনে করেন কি করবেন, এই যে গ্রেডিয়েন্ট যে বারটা আছে বা স্লাইডার, তো এটার যে বাটনে আপনি কালার অ্যাপ্লাই করতে চান প্রথম সেই বাটনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সেই বাটনের উপরে যে একটা ছোট চিকুন যে একটা জায়গা, ওইটা কালো হয়ে গেছে। এই দেখেন, এটা ক্লিক করছে, এইটার এই জায়গাটা কালো হয়ে গেছে। এটা ক্লিক করছে, এইটার এই জায়গাটা কালো হয়ে গেছে। বাটনের উপরে যে চিকুন জায়গাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া, জি জি ভাই, আদা থাকে অংশ এটা কালো হয়ে যায়। ওই যে চিকুন একটা অংশ দেখতে পাচ্ছেন এরোর মতো, ওইটা কালো হয়ে যাচ্ছে। ওটা কালো হয়ে গেলে তার মানে কি এটা সিলেক্ট অবস্থায় আছে। সিলেক্ট অবস্থায় থাকলে এখন যদি আপনি কালার এখান থেকে যদি দিতে চান, তাহলে এখানে এটার উপরে ডাবল ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। আর যদি চান যে না এখান থেকে আমি কালার দেবো না, আমি কালার পিক করে দেবো, তাহলে কি করতে হবে, এটার উপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি আইডোর উপরে চলে যাবেন। আইডোর উপরে একটা ক্লিক করবেন, তারপরে শিফট চেপে ধরে আপনি যে কালারটা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই কালারটার উপরে ক্লিক করবেন। ক্লিয়ার? মাথায় কি প্যাচ লেগে যাইতেছে? জি না ভাই, বুঝতে পারছি। ক্লিক থাকা অবস্থায় হলো আইড্রপারে ক্লিক করব। থাকা অবস্থায় মানে এই যে বাটনটা হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায়, বাটনটা সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপারটা সিলেক্ট করবেন। আচ্ছা, আইড্রপারটা সিলেক্ট করে তারপরে শিফট চেপে ধরে, শিফট চেপে ধরে, হ্যাঁ শিফট চেপে ধরে কালারের উপরে কালার পিক করবেন। ভাইয়া ওই যে একটা বাটনের উপর ডাবল বা একটু ক্লিক করবেন, আপনার এটা ওই যে অনেকগুলো কালার প্লেট, হ্যাঁ কালার প্লেট আছে না? ও আমার এদিকে আছে না, এই যে কালার প্লেটের নিচে একটা আইড্রপের অপশন আসে, ওইটাতে ক্লিক করলে ডিরেক্ট আইড্রপটা মানে যে কালারের উপর বসে ওইটাতে চলে আসে। না স্যার, সিসিতে হয়তো বা এটা নতুন যোগ করতে আসতে পারে। জি ভাই, ওইটা 2020 এরটায় ওই অপশনটা আছে।
CS6 এর ভার্সনের চেয়ে এখন যে ভার্সন গুলো আসতেছে এগুলো অনেক সহজ, বুঝছেন? CS6 পারলে সবগুলোই পারবেন। সবাই কি পারতেছেন? কথাটা তো বললেন। জি ভাইয়া পারতেছি। করছি ভাইয়া। আচ্ছা, যদি 2টা কালার না হয়, যদি 4টে 5টা কালার ইউজ করা লাগে তখন কি করবেন বলেন? ভাই ওই জায়গায় আরো নিচে ওই যে ড্রপ ইগুলো অ্যাঙ্কর গুলো অ্যাড করতে হবে গ্রেডিয়েন্টের এই ডান পাশে। বাটন গুলো অ্যাড করতে হবে। ভাই বাটন যদি বেশি চলে আসে ডিলিট কিভাবে করব ভাই? ক্লিক করে নিচের দিকে টান মারবেন, তাহলে সিরে যাবে। আম পারেন না যেভাবে, আম ধরে কি করেন, টান মারেন, তারপর হাতে ঠিক আছে, এরকম ওটা ক্লিক করে 4টা ধরিয়া নিচের দিকে টান মারবেন। জি ভাই হইছে। ফটোশপে ভাই ডাবল ক্লিক করলে আসছে, এখানে এক ক্লিক করলে আসতেছে। গ্রেডিয়েন্ট নিয়ে আর কারো কোনো কথা আছে? ভাই আমি গ্রেডিয়েন্টে যে কালার পিক করতে গেলেই ভাই আমার এই ইলাস্ট্রেটর অটোমেটিক্যালি অফ হয়ে যায়। অটোমেটিক? জি ভাই, ওই যে চলে যায় ভাই, একদম বন্ধ হয়ে যায়। আমার একবার হয়েছিল। আচ্ছা, তাহলে কি করেন, আপনার ওই সি ড্রাইভে যদি অতিরিক্ত কোনো ফাইল থাকে ওগুলো ডিলিট করে দেন, ঠিক আছে? আর এই করেন, ওই জাঙ্ক ফাইলটা একটু ডিলিট করেন, ঠিক আছে? র‍্যাম কত জিবি? সি ড্রাইভ এখন 41 জিবি ভাই ফ্রি ভাই, র‍্যাম 8 জিবি ভাই। তাহলে তো এরকম হওয়ার কথা না। কত গ্লিচ মনে হইতেছে ভাই? হ্যাঁ, কিসে গ্লিচ মনে হইতেছে ভাই? আমার 16 হয় না খুব বেশি ভাই। তাহলে এরকম হওয়া কেন? কিন্তু এরকম হয় না তাহলে। আচ্ছা, ই করেন, রিস্টার্ট দেন, ফটোশপটা রিস্টার্ট দেন, কন্ট্রোল শিফট অল্টার চিপে ধরে তারপরে ইসের উপর আইকনের উপর ডাবল ক্লিক করেন, দেখেন বন্ধ হইলে তখন আবার ওপেন করে কাজ করেন, দেখেন হয় কিনা। ভাই ইলাস্ট্রেটর কি রেজিস্টার দেওয়ার ওই একরকম ভাই? কন্ট্রোল শিফট তারপর ইলাস্ট্রেটর উপর চাপ দেব? হ্যাঁ ভাই কন্ট্রোল অল্টার শিফট তিনটাই চেপে ধরে তারপরে ইলাস্ট্রেটর আইকনের উপর ডাবল ক্লিক করবেন। আচ্ছা, মারিয়া আপু এটা কিভাবে করছেন? ভাইয়া এই যে আমার এই গ্রেডিয়েন্টের অপশনের মধ্যে এখানে যেমন লিনিয়ার আর রেডিয়াল আছে না, এখানে আরেকটা অপশন আছে, সেটার নাম ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এই অপশনটাতে ক্লিক করলে না অনেকগুলো বিন্দু এসে পড়ে, তো ওই বিন্দুগুলোতে আপনি যতগুলো ইচ্ছা বিন্দু লাগাইতে পারবেন আর কালার পিক করা যায়। সেটা কি, ওটা যদিও CS6 এ আছে একটা অপশন মেশ টুল, ঠিক আছে? মেশ টুলটা দেখা পাওয়া না, তো এটা মনে হয় আপনার ইতে গ্রেডিয়েন্টে একটা এক্সট্রা অপশন না? হ্যাঁ 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 ভাই রেজিস্টার দেওয়ার পর এখনো সেম অবস্থা ভাই, পিক করার পরে আরে আপু 2-1 সেকেন্ড পরেই ভাই একদম নাই হয়ে যায় ইলাস্ট্রেটর। আমি না করতে পারছি না, আপনি কি আমাকে একটু প্রেজেন্টেশনে দেখাবেন? এখন দেখাবো ভাইয়া? দেখান। আচ্ছা বুলবুল ভাই, তাহলে রিইনস্টল করেন। সফটওয়্যারের কথা কি বলবো বলেন, যদি অটোমেটিক বন্ধ হয়ে যায়। জি ভাই একটু দেখতেছি ভাই, আমার ল্যাপটপটা খুলে দেখতেছি ভাই 2020 এর সমস্যা করতেছে কিনা। হ্যাঁ একটু দেখেন। মারিয়া আপু আবার কই গেছে প্রেজেন্টেশন নেওয়ার কথা কইয়া? ভাই এই যে পিসিতে তো অন করতে হচ্ছে। আরেকটা শিট নেই। এই যে আবার ভাই এই যে ফ্রিডম এটা দিলে এখানে যে অনেকগুলো অপশন আছে, তো আমি যদি একটা ক্লিক করি এখানে একটা কালার এসে পড়ে, আমি এটাতে ডাবল ক্লিক করলে আরেকটা কালার, যে কোনো কালার পিক করা যায়। আপু আপনার এটা কি মানে আপনি জাস্ট ক্লিক করলেন আর এই পাশে চলে আসলো কালারটা? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এটার উপর ডাবল ক্লিক করছি, তারপর এখানে এগুলো কালার চলে আসতেছে, যে ডাবল ক্লিক। আপু আমারটা তো আসতেছে না, এই জন্য হ্যাঁ হ্যাঁ ক্লিক করেছিলাম, কিন্তু এই পাশে যে আপনার এই যে কালারটা অটো চলে আসলো না, আমার এটা কিন্তু হ্যাঁ সাদা কালার আসছে না, থাকবে, যেমন আপনি সাদা কালো উপরে ডাবল ক্লিক করেন।
ও আচ্ছা, ডাবল ক্লিক করলে হ্যাঁ, আসবে না? ডাবল ক্লিক করলে প্লেট আসবে, প্লেট আসে এখান থেকে আপনি চুজ করেন। এগুলোকে মুভ করানো যায় আবার। আপু হইছে? মানে আপু চাইলে কি আপনি ড্রপ গুলো বাড়াতেও পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে ক্লিক করতে, আর এগুলো যদি আমি এখন সরাই ফেলতে চাই তাহলে আমি এটা বাইরে শুধু নিয়ে আসবো, এই যে বাইরে আনলে এগুলো অফ হয়ে যেতেছে। আপু ডিলিট আর অপশনও আছে ওখানে দেখেন। হ্যাঁ, এই যে এখানে একটা অপশন আছে। লাইন পেলে কি হয়? ডিজাইন করে গ্রেডিয়েন্ট করা যায়। আপু আমারটা হইতেছে না। তাহলে আপু আপনি প্রেজেন্টেশন আসেন দেখি। আচ্ছা, প্রথম থেকেই বলে দেন আমাকে। হ্যাঁ, আপু এখন ওই যে আপনি থার্ড ফ্রি গ্রেডিয়েন্ট এটা ক্লিক করেন আগে। কোথায় গ্রেডিয়েন্ট? এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট এটা। হ্যাঁ, এবার আপনি এবার এই যে আসছে না? এই বক্সটার উপরে এই যে দেখছেন হ্যাঁ আসতেছে। হ্যাঁ আসছে এবার। এখন এটাতে আসলে ডাবল ক্লিক আসছিল করেন, না। পয়েন্টগুলো, হ্যাঁ পয়েন্টগুলোতে ডাবল ক্লিক করেন। এই যে ও, কালার আচ্ছা আচ্ছা। কালার আরো সুন্দর ফিকার আছে। হ্যাঁ, অটো চলে আসছে। হ্যাঁ, ধন্যবাদ আপু, আমি ওই সময় কোনোভাবেই পারছিলাম না। ঠিক আছে। ওকে, আপনাদের সবার কি হয়েছে তো ব্যাপারটা? ঝামেলা মিটমাট? জি ভাইয়া। ওকে। গ্রেডিয়েন্ট তো দেখাইলাম, ঠিক না? আর হাইড্রোপার জি ভাইয়া। লাগবে? হাইড্রোপার টু কি কাজ কি সেটা তো জানেন নাকি? জি ভাইয়া। হাইড্রোপার টুলের কাজ জানেন, আর এটা হচ্ছে প্লেন টুল, আর বাকি যেগুলো সেগুলো কাজের ভিতরে ভিতরে দেখাই দেবো। এখন আসি কাজের ব্যাপারে কথা বলি। সেটা হচ্ছে আপনারা যে বিজনেস কার্ড ফটোশপ দিয়ে তৈরি করতেছেন, ঠিক না? আপনারা চাইলে কি বিজনেস কার্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও তৈরি ডিজাইন করতে পারবেন। কিভাবে? খুবই ইজি ভাবে। ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গিয়ে আপনি বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই পাশাপাশি রেখে আপনি ডিজাইন করতে পারবেন। কিভাবে? এখানে আর্টবোর্ড দিবেন দুইটা, একটা আছে দিবেন দুইটা, ঠিক আছে? এরপরে প্রোফাইল থেকে প্রিন্ট সিলেক্ট করে নেন, আর্টবোর্ড দুইটা দেন। সাইজ এখানে দিবেন, ইউনিট আগে চেঞ্জ করে ইঞ্চি দিবেন, সাইজ দিবেন কত
3 পয়েন্ট কত বলেন? 3.5, তার উপরে ক্যানভাস হবে 0.125 করে। 3.2 হবে, 3.5 আর নিচে হাইট হবে 2 আর বিলিড এরিয়া কত বলেন? 125 0.125 0.125। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের কি আর্টবোর্ড, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক পাশাপাশি। এখন দেখেন আমি যদি এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড একটা যদি শেপ নেই, মনে করেন এই শেপটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নিছি না এই শেপটা ব্যাকগ্রাউন্ড। এখন এই শেপটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড নেই তাহলে আমাদের কি হইলো, বিলিড এরিয়া পাইলাম, বাট ভিতরের সেফটি মার্জিনটা কি আমরা পেয়েছি? জি না ভাইয়া। না ভাইয়া। তাহলে সেফটি মার্জিনটা কিভাবে আনতে হবে? ফটোশপের মতো ওরকম না, সেফটি মার্জিনটা আমাদের আলাদাভাবে নিয়ে আসতে হবে। কিভাবে আলাদাভাবে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে এখানে প্রিভিউটা অন করবেন এবং এখানে কি অফসেট থেকে -25 এ যাবেন, -0.25 এ গিয়ে ওকে দিবেন। তাহলে আপনার ভিতরে সেফটি আরেকটা শেপ তৈরি হবে, ঠিক আছে? এরপরে এই শেপটার ফিল কালারটা অফ করে দিবেন, ফিল কালারটা অফ করে দেওয়ার পরে এখানে এই শেপের পাথের উপরে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করবেন, তাহলে দেখবেন ভিতরে আরেকটা গাইড তৈরি হয়েছে। ঠিক একইভাবে এপাশেও এই ব্যাকগ্রাউন্ডের শেপটা বললেন অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ এবং প্রিভিউতে গিয়ে অফসেট দিবেন -0.25 ইঞ্চি দিয়ে ওকে করবেন। তারপর এখানে এই যে শেপটা ভিতরে একটা যে শেপ তৈরি হয়েছে সেই শেপটা আপনি এখান থেকে ফিল কালার নান করে দিবেন এবং এর পাথের উপর রাইট বাটন ক্লিক করে মেক গাইড তৈরি করবেন। আর বলেন নিবিড় ভাই কি বলতে চাইছিলেন বলেন। ভাই ওটা কি মেক গাইড ভাই? মেক গাইড, হ্যাঁ। ঠিক আছে। এখন কি হয়েছে, বাইরের এইটুকু কি বিলিড এরিয়া আর এইটুকু কি হয়েছে সেফটি মার্জিন আর এই ডিজাইন। একটা হচ্ছে ফ্রন্ট সাইড একটা হচ্ছে ব্যাক সাইড। এবার এই দুইটা একদম শেপ সহ আর কি পুরোটা একসাথে এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিবেন, ঠিক আছে? এখন আর কোনো কিছু নাড়াচাড়া করবেন না, আপনি এর উপরে ডিজাইন করবেন। বলেন কে কি বুঝেন না বলেন। ভাইয়া -0.25, হ্যাঁ -0.25 অফসেট পাথ করতে হবে -0.25। এখন আপনি ডিজাইন করতে পারবেন। এটা মনে করেন ফরগ্রাউন্ড ধরেন, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক সাইড, এরকম ধরে আপনি আপনার নিজের মতো করে শেপ নিয়ে সুন্দর করে ডিজাইন করা শুরু করবেন। এখন কি আর ইজি হবে না ডিজাইন করতে? হ্যাঁ ভাই অনেক ইজি হবে। অনেক ইজি হবে, তাই না? ভাই আমরা ফটোশপে যে লেয়ার স্টাইল থেকে বিভিন্ন রকমের ইফেক্ট দিতাম, এইখানে কি ওরকম মানে অত ধরনের ইফেক্ট দেওয়া যাবে? এখানে ইফেক্ট আছে, দেখেন ইফেক্ট একটু দেখাই দিই। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে ইফেক্ট অপশন আছে, এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের কি আছে ইফেক্ট আছে। দেখেন ভাইয়া এটা না ওই যে লেয়ারে যাওয়ার পর যে আমরা লেয়ার যে সিলেকশনে যে ওই যে ব্লিডিং মোড যে ওরকম করতাম না, ব্লেন্ডিং মোড, হ্যাঁ ব্লেন্ডিং। ওই আল্লাহ জানে। ভাই এইগুলি না, মানে অন্যরকম ওই যে লেয়ার স্টাইল যেটা ছিল। না ওখানে এখানে এটা ওটা হবে না ভাই। আমরা কি ওই যে ওইখান থেকে ডিজাইন করে ফটোশপ থেকে ডিজাইন করে কি এখানে আনতে পারবো? ফটোশপ থেকে ডিজাইন করে আনতে পারবেন, ঠিক আছে, কিন্তু ওটা তো রাস্টার গ্রাফিক্স, বুঝেন না? হ্যাঁ সেটাও কথা। এখন আপনারা হ্যাঁ বলেন কে কি বলতে চাচ্ছেন আগে ওই যে বলেন। ভাই ইমেজ ভাই রাস্টার গ্রাফিক্স থেকে তো ভাই ভেক্টর গ্রাফিকে করা যায়। কি
ওই একটা টুল আছে না? তাহলে একটা ইমেজ নিয়ে আসবেন, সেটাকে ওই যে ট্রেস করবেন সেটা। হ্যাঁ ভাই, ইমেজ ট্রেস, রাইট রাইট, ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস সেটা মনে করেন এরকম এরকম একটা ইমেজ থাকলো, এটাকে আপনি ট্রেস করলেন, খুব সুন্দরভাবে হয়ে গেল, ঠিক না? কিন্তু সবগুলো তো হবে না। ওই বাজে কোয়ালিটি হলে আবার সমস্যা। ভাই সেটা তো আমি জানি, এই জন্যই তো বলতেছি না, বুঝেন না? ভাইয়া ইমেজ প্লেস করে এনে আপনার ওটা ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করলেন? ওই যে আপনার ওই ইমেজ ট্রেসের উপর ক্লিক করলেই সব সাদা কালো হয়ে যাবে, বুঝছেন আপু? ইমেজ ট্রেসের উপর ক্লিক করলেই সব সাদা কালো হয়ে যাবে। তারপর এটাকে আমরা কালার তারপরে কি আমরা ভাই কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো এটার উপরে? অবশ্যই, এই দেখেন এখান থেকে কালার আপনি আবার আলাদা আছে। এটা এখন ভেক্টর হয়ে গেছে, ভেক্টর গ্রাফিক্স হয়ে গেছে। ভাই এমআই এর এই যে কোন ফাইল ছিল, এসভিজি নাকি পিএনজি টাইপের কিছু ছিল? এই যে যেটা নিলেন পিএনজি ছিল। ভাই আমি হচ্ছে একটা ওই যে বাংলাদেশের যে ম্যাপের ওটা পিএনজিটা আনলাম, ওইটার কালার চেঞ্জ করতে পারিনি। তারপরে আরেকটা হলো এসভিজি খুঁজে আনছি, ওইটার কালার চেঞ্জ করতে পারছি। পিএনজি আপনাকে আগে করতে হবে, আপনাকে আগে ইমেজ ট্রেস করতে হবে, তারপর কালার চেঞ্জ করতে পারবেন। ইমেজ ট্রেস না করলে কালার চেঞ্জ করতে পারবেন না। এসভিজি ফাইল তো ভাই ভেক্টর ফাইল, ঠিক না? শোনেন, তো চিন্তা ভাবনা মাথা দিয়ে দূর করেন, এগুলো আস্তে আস্তে ঢুকেন। এখন একলাগে ঢুকাইতে গেলে মাথা দিয়ে খারাপ হয়ে যায়। আমি বলি যেটা, সেটা হচ্ছে ওই যে লেয়ারে যে বিভিন্ন রকম ইফেক্ট দিতেন না, ওই ইফেক্ট গুলো আছে। যেমন কি ইফেক্ট গুলো আছে আমি আপনাদেরকে একটু দেখাই। কি ইফেক্ট দিতেন? ইনার গ্লো, আউটার গ্লো, স্ট্রোক, গ্রেডিয়েন্ট, তারপরে শ্যাডো গুলো শ্যাডো মনে করেন শ্যাডোটা এখানে শ্যাডো দিতে হবে এভাবে, দেখেন বলি, এখানে শ্যাডোটা দিতে হবে। দেখেন এখানে ইফেক্ট আছে, ইফেক্ট থেকে দাঁড়ান দেখাচ্ছি কই, এই ড্রপ শ্যাডো আছে, দেখছেন? এখানে ড্রপ শ্যাডো আছে। ও আচ্ছা, ঠিক আছে। আর মনে করেন তবে প্রিন্ট আইটেমের ক্ষেত্রে ড্রপ শ্যাডো ইউজ করলে ড্রপ শ্যাডোটা প্রিন্টে ভালো আসবে না। এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আরেকটা শেপ নিতে হবে আপনাদের, ঠিক আছে? আরো একটা শেপ নিতে হবে, অথবা এই শেপটা কপি করতে হবে। কপি করে এটা কালার দিয়ে মনে করেন যে কালো কালো দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিবেন। পিছনে পাঠাই দিয়ে এটাকে ব্লার করবেন। সবথেকে ইজিয়েস্ট ওয়ে হলো ভাই এটা, অপাসিটি কমায় দিতে হবে না, ব্লার করতে হবে। আচ্ছা, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এরকম প্রিভিউ দেখে আস্তে আস্তে রেডিয়াসটা বাড়িয়ে কমিয়ে যেভাবে ভালো হয় করতে হবে। ভাইয়া প্রিভিউটা কাজ কি? হ্যাঁ, প্রিভিউটা মানে প্রিভিউটা না হলে তো এটা দেখতে পাবেন না আপনার কতটুকু কি বাড়াইলে কমাইলে কতটুকু দেখতেছেন, বুঝেন নাই? বাড়াইলে কমাইলে চেঞ্জটা কি হয়েছে প্রিভিউ না দিলে দেখতে পাবেন না। ভাইয়া আপনি ব্ল্যাক কালারটা নিচে দিলেন, আমাদের কি এখন দুইটাই সিলেকশন অবস্থায় আছে? না, শুধু ব্ল্যাকটা সিলেকশন অবস্থায় আছে। আচ্ছা, নিয়ে ওটা ভিতরে দিয়ে তারপর আমরা ব্লার করে দিয়েছি। হ্যাঁ, ব্লার করে দিয়েছি। এখন শ্যাডোর মতো কি দেখাচ্ছে না? জি জি ভাই, এরকম করে করতে হবে। ওয়েব আইটেমে সরাসরি আপনি ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? এই যে আপনার কই গেল, এই ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই ইনার গুলো আউটার গুলো আছে, দেখেন ইনার গুলো আউটার গুলো রাউট করার অনেক কিছুই আছে, ঠিক আছে? এখন আমি বলি ভাই প্রায় সবই আছে। এখন এই যে যে ড্রপ শ্যাডোটা, এটা কিন্তু আপনারা সরাসরি এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন না। কথা কি বুঝছেন? ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন না, কারণ ড্রপ প্রিন্ট আইটেমের জন্য পারবেন না, বাট অন্য ওয়েব আইটেমের জন্য পারবেন, ঠিক আছে? প্রিন্ট আইটেমের জন্য পারবেন না। প্রিন্ট আইটেমে যদি এখান থেকে ড্রপ শ্যাডোটা ইফেক্টটা ইউজ করেন, ওটা প্রিন্ট করার সময় আসবে না, তবে আপনার ইমেজটা নষ্ট হয়ে যাবে, বুঝছেন? কথা কি বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আলিম ভাই, ওই মেক গাইডের বিষয়টা একটু আরেকটাবার একটু দেখাবেন ভাই। ওই আপনার ইমেজ থেকে অবজেক্ট থেকে নাকি
ওটা একটু লিখে রাখতাম। তখন ভাই ভাত খাচ্ছিলাম তো কেমন করে আর লিখতে পারি না। এটা তো বুঝছেন, এই যে দুইটা আর্টবোর্ড কিভাবে নিয়ে এসেছি তা তো বুঝছেন সবাই নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য দুইটা সাদা শেপ নিতে হবে একদম লাল অংশ থেকে, একদম ঠিক আছে, যে লাল অংশ থেকে লালের পুরোটা পর্যন্ত, এই একটা আর এই একটা, ঠিক আছে নিলেন। এখন এইটাকে আপনার কি আছে, ব্লিড এরিয়া আছে, বাট সেফটি মার্জিন তো এখানে নাই। আছে সেফটি মার্জিন আছে এখানে, শুধু ব্লিড এরিয়াটা আছে না? কথা বললেন সবাই? হ্যাঁ ভাই, হ্যাঁ জি ভাই। এখন সেফটি মার্জিনটা কিভাবে নিবে? সেফটি মার্জিনটা দিতে হলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে মূল যে শেপটা আছে, মূল শেপ থেকে এই যে ভিতরে যে দাগটা আছে, এই দাগের ভিতরে কি 0.25 করে কি করতে হবে আমাদের? কথা বলেন না কেন? শেপ নিতে হবে, শেপ 25 করে কম শেপ নিতে হবে, কম শেপ, হ্যাঁ কম শেপ নিতে হবে। 0.25 করে ছোট হয় যেন চারদিক থেকে, এরকম আমাদের শেপ নিতে হবে, ঠিক না? হ্যাঁ ভাই। এখন দেখেন আমি এটা আগে একটা এক্সাম্পল দেখাই তাহলে ভালো বুঝবেন। মনে করেন এই একটা শেপ নিলাম, এখন আমার একটা শেপ লাগবে কি এর থেকে চারপাশে যেন 0.25 ইঞ্চি করে ছোট হয় অথবা চারপাশে 0.25 ইঞ্চি করে বড় হয়। হ্যাঁ ভাই। তাহলে আমি কি করবো, এই যে শেপটা নিলাম, এই শেপটা সিলেক্ট অবস্থায় থাকবে, আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পার্ট থেকে অফসেট পাতে যাব, এরপরে প্রিভিউটা আমি অন করি। এখন দেখেন এখানে -0.25 মানে কি, মূল এই যে শেপটা আছে এই শেপ থেকে চারদিক থেকে 0.25 করে ছোট হবে, কথা কি বুঝছেন? আর প্লাস যদি 0.25 দিতাম তাহলে কি হইতো, এই যে মূল শেপটি আছে মূল শেপের থেকে চারদিকে 0.25 করে বড় একটা শেপ হবে। আমি এটা যতই বাড়াবো দেখেন এই শেপটা কিন্তু ততই বাড়তেছে, ঠিক আছে? আমি এখন মনে করেন ওকে দিলাম, ওকে দিলে কি হইলো বলেন তো, এখানে কিন্তু মূল শেপটাও রয়ে গেছে, সাথে কি আরেকটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, আরেকটা শেপ ক্রিয়েট হয়েছে। দেখেন বড় বড় কেন হইছে, ছোট হইলো না কেন? ওই যে আমরা চারপাশ থেকে মাইনাস দেওয়া হয় নাই যে। হ্যাঁ, যদি মাইনাস দিতাম তাহলে কি হইতো, এই শেপটা থেকে ভিতরের দিকে একটু ছোট হইতো, ছোট হইতো, যেহেতু প্লাস দিছি সো এটা হচ্ছে কি হইছে, বড় বড় শেপ হইছে। কথা কি বোঝা গেছে? এখন সবাই কি বুঝছেন এই জিনিসটাকে? বলেন। এটা কিন্তু অনেকেই বুঝে না, একবারে বুঝে না অনেকেই, ভালো করে দেখেন, না বুঝলে আবারও জিজ্ঞেস করেন। ভাই ওই যে অবজেক্ট থেকে কই গেছেন ভাই? অবজেক্ট থেকে এরপরে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। হ্যাঁ অফসেট পাথ লিখে পরে আবার পরে যাও। অফসেট পাথ, এরপরে হলো আপনার অফসেট পাথে ক্লিক করলে ওই ডায়লগ বক্স আসবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে করতে হবে মাইনাস কত পয়েন্ট? 0.25 করতে হবে, 0.25 মাইনাস 0.25 হলো সেফটি মার্ক। ভাইয়া এইটা বুঝতে পারছি আমি। ওই যে আর্টবোর্ড থেকে যে নিলেন দুইটা আর্টবোর্ড, মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, যেটা দুইটা সাইডে নিলেন, নেওয়ার পরে হচ্ছে আপনার প্রিন্ট কি বলে সাইজ হলো 3.5 নিলেন, আর হাইট নিলেন হচ্ছেন 2 ইঞ্চি আর কি। আর ব্লিড এরিয়া ওইটা বুঝতে পারিনি। ব্লিড এরিয়া নিলাম 0.125। ও এটা তো চারটা হলো ছিল, ওই যে চারটা অংশ, ওইটাই তো? চারটা সাইড 0.125 0.125 দিলে হবে। ওই জায়গায় আমি মিস করে গেছিলাম ভাইয়া, এইজন্য আমি লিখতে পারিনি ওইটুকু। ওইটা তো মনে আছে 0.125, এটা মনে আছে, মানে চারটা অংশই ওখানে ভাগ করে দেওয়া হয়েছিল। পরে এইটাতে হলো আবার -0.25, এটা আবার ওই যে ভিতরের যে আমরা যে অংশটা নিচ্ছি ওইটাকে, এটা হচ্ছে এখন যেটা এই যে -0.25, হ্যাঁ এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সেফটি মার্জিন, সেফটি মার্জিন, সরি সেফটি। এটা তো হচ্ছে ব্লিড এরিয়া, এখন আমাদের হ্যাঁ ওটা সেফটি মার্জিন ব্লিড এরিয়া হবে না, নিলাম, হ্যাঁ 0.125। 0.125 এটা ব্লিড এরিয়া হ্যাঁ নেওয়া হয়েছে, আর সেফটি মার্জিন হলো -0.25। হ্যাঁ ঠিক আছে। এটা কিভাবে নিব সেটা নেওয়ার সিস্টেম হচ্ছে, এই হ্যাঁ যে নেওয়ার সিস্টেম হলো শেপ সিলেক্ট করে
তারপরে অবজেক্ট থেকে হলো পাথ মুডে নিতে হবে, পাথ থেকে আবার অফসেট পাথ, তারপরে প্রিভিউ করে এই যে -0.25 -0.25 ওকে দিলাম। -0.25 দিলে কি হইছে? হ্যাঁ, ভিতরে একটা হলো ইয়ে আসছে, ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে, এখানে আরেকটা শেপ, এটা আরেকটা শেপ আসছে, রাইট। আর এখানে এটা কিন্তু আরেকটা শেপ, আমি কালার চেঞ্জ করে দেখাই, দেখেন এটা কিন্তু আরেকটা চালিম ভাই, আমরা যখন কি -25 করব আর কি -0.25 করব, তখন কি আমাদের মানে ওই আলাদা করে শেপ নিয়ে এরপরে ক্রিয়েট করতে হবে এটা, নাকি ভাই যেটা আছে সেটা থেকে ওরা অটোমেটিক্যালি ক্রিয়েট করে নেয়? যেটা আছে সেটা থেকে ওরা অটোমেটিক আরেকটা শেপ তৈরি করে ফেলে। বুঝতে পারছি। বুঝুন না? ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাতেই তো আমি ঠিক এই সেম ভাবেই হচ্ছে সেফটি মার্জিনটা নিব। আচ্ছা, নেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে তারপরে কাজ করতে হবে। আচ্ছা ভাইয়া, পিছনের ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করবে না। হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছিলাম কি, প্রথমে যখন আমরা 0.125 নেওয়ার পর ব্লিড এরিয়া থেকে যখন একটা শেপ নেন, তারপরে এই যে এখানে কি টোটাল কয়টা শেপ হয়? 3টা শেপ না, না 2টা? 3টা শেপ দেখেন, এই এখানে সরি 2টা হয়, এই একটা আছে শেপ। এখানে কিন্তু শেপ কয়টা ভাই? 2টা। 2টা কিভাবে ভাই? আর্টবোর্ডের উপরে ভাই ওই লিড এরিয়া থেকে আপনার মেইন আর্টবোর্ড পর্যন্ত পুরো একটা, আর আর্টবোর্ড তো আর্টবোর্ড, আর্টবোর্ডে তো আমরা আর্টবোর্ড, এটা তো শেপ না, শেপ আর্টবোর্ড তো শেপ না, রাইট। এটা হচ্ছে আর্টবোর্ড। হ্যাঁ, এইখানে একটা শেপ, এটা আর হলো আপনার আমরা যখন সেফটি মার্জিন কিনবো তখন হলো আরেকটা। হ্যাঁ, এই শেপটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে যখন অফসেটে যাব, এই যে -0.25 যখন গিয়ে যখন ওকে দেব, তখন কি হইলো, তখন এই শেপটার একটা 0.25 ইঞ্চি ছোট আরেকটা শেপ তৈরি হয়েছে এই জায়গায়। ঠিক আছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন ভাই ওই ভিতরের শেপটাকে শো করালেন কিভাবে? এটা উপর ক্লিক করবেন, ক্লিক করে কালার চেঞ্জ করলেই তো শো করবে। আচ্ছা, তা তো ভাই বুঝছি, কিন্তু আমরা কাজ করার সময় যে ওইটা আপনি যে একটু করতে রাইট বাটন ক্লিক করে ওই যে বলছিলেন ভাই, ওইটা আবার একটু বলেন। হ্যাঁ, এখন এই যে শেপটা আসছে না, এই যে ভিতরে একটা সাদা শেপটা আসছে, আমি কালো মানে কালার চেঞ্জ করে তো এটা কালার করছি। এখন ভিতরে যে সাদা শেপটা আসবে, সেই শেপটার কালারটা এখান থেকে নান করে দিবেন, নান। ঠিক আছে? কালারটা নান করে দেওয়ার পরে এরপরে কি, এর একটা পাথ থাকবে না, এই দেখেন একটা পাথ রয়ে গেছে না, এই পাথের উপরে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে মেক গেটে ক্লিক করবেন। তাহলে এটা শেপ থাকবে না, এটা গাইড হয়ে যাবে, গাইড। ওই যে রুলার আছে না, সেই রুলার হয়ে যাবে, গাইড হয়ে যাবে। তাহলে ভাইয়া এখন শেপ একটাই রইলো, যেটা আপনি ওই যে বাহিরের থেকে যেটা নিছেন ওইটাই? ওই একটা শেপই রইলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এইটাই। সবাই কি ক্লিয়ার? বলেন বলেন বলেন। সেফটি মার্জিনটা নেওয়ার পরে বুঝছেন ভাই, এখন এরপরে কি এটা লক করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এখন এটাকে সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবেন। আর ভাই একটা আর্টবোর্ডে যখন নাকি আমি সেফটি মার্জিন আর কি নিব, অন্য আর্টবোর্ডেও কি ভাই সেম ভাবে কি অ্যাপ্লাই হবে না? অন্য আর্টবোর্ডটাও ঠিক একই ভাবেই করতে হবে নাকি ভাই একটা গ্রোন করলে আরেকটা অটোমেটিকলি হয়ে যায়? না না, আচ্ছা, দুইটাকে আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করতে হবে, আলাদা আলাদা ভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া আমরা যে আপনার এই যে ফিল কালারটা অফ করে যখন আমরা এই পাথটা করলাম, আপনার কি বলে এটাকে মেক গাইড করলাম, তারপর আমরা এটার উপরে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো তো? না, এরপর হ্যাঁ এমনি আলাদা শেপ দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এটার উপর এটা এখন লক হয়ে গেছে না, এখন এটা আর কিছু করতে পারবেন না। যে কোনো একটা শেপ নিয়ে তখন আবার অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, এখন আরেকটা শেপ নেই, এই দেখেন এই একটা শেপ নিলাম, এটার উপরে শেপ নিয়ে এখন এটা কালার আমি অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পেরেছি। এখন ঠিক একইভাবে এই ডান পাশেও কি করব, অবজেক্ট থেকে এই প্রথম শেপটি সিলেক্ট করলাম, এখন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গেলাম, এরপরে মূল শেপ থেকে 0.25 ইঞ্চি ছোট একটা শেপ নিলাম। এই এখন এই শেপটার কি করব, এই শেপটা ফিল কালার অফ করে দেব। ফিল কালার অফ করে দেওয়ার পরে এর যে পার্টটা থাকবে পাথ, সেই পাথের উপরে রাইট বাটন ক্লিক করে মেক গেটে ক্লিক করব। হয়ে গেছে। এখন পুরোটা সিলেক্ট করে আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিন।
এখন কি সেফটি মার্জিন বিলিড এরিয়া দুইটাই তো নেওয়া হয়েছে না? জি ভাই। এখন ঠিক ফটোশপের মতো করেই যেভাবে করে ডিজাইন করছিলেন ঠিক ইলাস্ট্রেটর দিয়েও এরকম করে আবার ডিজাইন করা শুরু করবেন। কথা কি বুঝছেন? এখান থেকে শেপ বুঝছি ভাই। শেপ নেবেন, কালার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? নিজের মতো করে ভাই ব্লেড এরিয়া যেটা আছে ওইটাকে আমরা লক করে কাজ করব নাকি ওইটার উপরেই কাজ করব সরাসরি? কি বিলিড এরিয়া? হ্যাঁ মানে একদম শেষের যে ইটা ফাইনাল লাইন ইটা, মানে লাল দাগটা। হ্যাঁ ওইখানে পুরোটা নিয়েই কাজ করতে হবে। হ্যাঁ কাজ করব, ওইটা ঠিক আছে। ওইটা কি আমরা করব লক করে কাজ করব নাকি লক করতে হবে না? লক করে কাজ করবেন। লক করে কাজ করলে হবে কি ওটার নাড়াচাড়া হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করতেছিলাম। হ্যাঁ পুরোটা তো আমি যখন লক করছি তখন সবই লক হয়ে গেছে, ঠিক আছে? যখন লক করছি না, এই দেখেন এখন আর কোনো কিছু আপনি নাড়াতে পারবেন না, কোথাও ক্লিক করে কিছু করতে পারবেন না। জি ভাই, এটা পুরোটাই লক হয়ে গেছে। এখন আপনি আপনার মতো করে যেভাবে সুবিধা হয় সেরকম করে আপনি আপনার মতো করে কাজ করতে হবে। ভাইয়া কাজ শেষে এই যে উপরের যে দাগগুলো এগুলো কি করে দিব, আনহাইড করে দিব, হাইড করে দিব? কোনটা কোন দাগ? এই যে উপরের দাগগুলো, এই যে এইটা? হ্যাঁ সেফটি মার্জিন গুলো। না এগুলো ই করা লাগবে না, হাইড করা লাগবে না, এগুলো এভাবেই থাকবে। এগুলো কিন্তু ওই যখন জেপিজি তে সেভ করবেন এই দাগগুলো কিছুই আসবে না, একটা দাগও আসবে না। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, এগুলো আসে না ভাই? না এগুলো জেপিজি তে সেভ করলে একটা দাগও আসে না। ও আচ্ছা, এগুলো তো ভাই পাপ তো আচ্ছা ভাই ভাইয়া, মকআপে করতে গেলে কিভাবে? হ্যাঁ মকআপ এগুলা মকআপে করতে গেলে কিভাবে করবে? যে জেপিজি তে করে মানে এই সরি ফটোশপে? ফটোশপটা ওপেন করবেন তখন এই সব লকগুলো আনলক করে দিবেন, ঠিক আছে? কন্ট্রোল অল্টার 2 একবার চাপলেই সব লকগুলো আনলক হয়ে যাবে। তখন এই মনে করেন কি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে টেনে নিয়ে এই ফটোশপে ছেড়ে দিবেন, ঠিক আছে? ফটোশপে যেভাবে করে দেখাইছিলাম ঠিক ওইভাবে করেই দেবেন ভাই। এটা একটু প্র্যাকটিক্যালি দেখাতে পারবেন ভাই, যেটা বানাইছেন এটা নিয়ে? হ্যাঁ দেখানো যাবে, দেখানো যাবে। একটু কালকে দেখাবো না, কালকে ফটোশপে আচ্ছা ভাই, কালকে আপনাকে নিয়ে দেখাবো। আজকে সবাই করেন, আজকে সবাই কি করছি ওই বিজনেস কার্ড ডিজাইন দেখাইছি না, বিজনেস কার্ড ডিজাইন সবাই আজকে ইলাস্ট্রেটরে করা শুরু করেন, দেখেন হয় কিনা, ঠিক আছে? ইলাস্ট্রেটরে ভাই সেই মজা ভাই কাজ করে ডিজাইন। হ্যাঁ ডিজাইন করে ইলাস্ট্রেটরেই সুবিধা, কিন্তু এডিটিং কিন্তু আবার ইলাস্ট্রেটরে করতে পারবেন না, এডিটিং কিন্তু এটা কোনো দিন পসিবল। এডিটিং এর লেখা ফটোশপ টাইপে। সবাই কি বুঝছেন? ভাইয়া ওই পার্টটাতে ক্লিক করার পরে কোনটা এই করতে বলেন, ওইটা মিস করে গেছি আমি। পার্টটাতে ক্লিক করে তারপরে মেক গাইডে ক্লিক করবেন, মেক গাইড। হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করবেন। হ্যাঁ আপনি হয় কিনা আমি একটু দেখে নিই। দেখেন দেখেন হ্যালো আলিম ভাই। বলেন। ভাই আমার একটু এই যে গ্রেডিয়েন্টের সমস্যা হচ্ছে আর কি। কি সমস্যা? গ্রেডিয়েন্টে যে ওখানে যে দুটো অপশন আছে না, এই যে পয়েন্টার তারপর এগুলো আসতেছে না। আর আরেকটা প্রশ্ন হলো গ্রেডিয়েন্ট তো ডান থেকে বাম পাশে এই দুই পাশে হয়, উপরে নিচে কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? করতে পারবে এরকম? ভালো কথা মনে করছেন। এই মনে করেন একটা শেপ দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এটাকে এরকম এখানে মাউসের কার্সারটা নিয়ে সেবার ঘুরিয়ে ফেলবেন। তারপরে আপনি ঘুরিয়ে ফেলবেন, ঘুরিয়ে আপনি এটা এরকম করে দিবেন। এখন যাই আপনি অ্যাপ্লাই করবেন সব উঠে দিতে হবে। কিন্তু ভাই আপনি যে এই যে লাইনার আসতেছে টাইপ, আমার এগুলো আসতেছে না তো। আমার লিনিয়ার রেডিয়াল এগুলো আসতেছে না? না না এগুলো আসতেছে না। কই দেখে আসেন তো, প্রেজেন্টেশনে আসেন তো। এগুলো আসবে না কেন? অবশ্যই আসবে। দেখতেছেন আমারটা ভাই সিসি ভার্সন ভাই। আপনার তো সিসি ভার্সন, আপনার ওই দেখেন ওখানে টাইপটি ওখানে লেখা নাই, ওখানে আইকন দিয়ে বোঝানো আছে। মানে এগুলা হ্যাঁ ওইগুলোই তো, ওই যে গোলটা হচ্ছে রেডিয়াল, ওটা হচ্ছে লিনিয়ার। হ্যাঁ এই তো আছে তো। তাহলে আবার চিন্তা সরি কি? ভাই আমি যান প্রেজেন্টেশন অফ করেন।
ভাইয়া পাতের ওইটা আমার এটা তো হইতেছে না, তো আসে না তো, আমি কি লক করে ফেলছি সেই জন্য হচ্ছে না? লক করলে তো হবে না আপু, আনলক থাকা অবস্থায়। আমার আগে এটা করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, লক করলে ওটার উপর আর কোনো কাজই করা যাবে না। আনলক করব কি কন্ট্রোল 3 দিয়ে না? কন্ট্রোল অল্টার 2 দিয়ে। ও কন্ট্রোল অল্টার 2, সরি। হুম। ভাইয়া মেক গাইড করার পরে কি হচ্ছে, লক করে ফেললে তারপরে কাজ করতে হবে? হুম ও ওকে। আলিম ভাই, হুম। ওই ভাই ক্লিপিং মাস্কটা একটু দেখাই দিন ভাই। ক্লিপিং মাস্ক, হ্যাঁ ভাই। ক্লিপিং মাস্ক বানান প্রেজেন্টেশন। ফাইল থেকে প্লেসের পর একটা ইমেজ নিয়ে আসতে হবে। একটা ইমেজ নিয়ে আসছি, সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? কথাবার্তা বললেন, মুখের ভিতরে তালা মারিয়ে বসে থাকেন না সবাই, ঠিক আছে? ভাই ক্লিপিং মাস্ক করতে হবে কি, একটা শেপের সাথে একটা ছবি তো ক্লিপিং মাস্ক করে নাকি সব সময়? হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা ফটোশপে কিভাবে ক্লিপিং মাস্ক করতাম মনে আছে? জি ভাইয়া। কিভাবে বলেন? জি ভাইয়া মনে আছে ভাইয়া। ভাইয়া প্লেস করে নিয়ে প্রথমে আসার একটা লাগে, শেপ তারপর নিতাম, তার উপর একটা ছবি প্লেস করতাম, তারপর ওই যে মেক ক্লিপিং মাস্ক। শেপটা নিচে থাকতো। বাট ফটোশপ ইলাস্ট্রেটরে শেপটা থাকবে কোথায়? উপরে। উপরে শেপটা থাকবে উপরে। এরপরে সেভ আর ছবি দুইটা একসাথে সিলেক্ট করবে, সিলেক্ট করে এটার উপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। কিচ্ছা খতম। বোঝা গেছে? জি ভাইয়া। ভাই আর ভাই শেপ ঠিক আছে, আর্টবোর্ডের সাথে ভাই ক্লিপিং মাস্ক করতে গেলে যে কোনো শেপ আর্টবোর্ডের সাথে ক্লিপিং মাস্ক করতে গেলে ক্লিপিং মাস্ক হয় শুনছেন কোথাও? ছবির সাথে আর্টবোর্ডের সাথে, আর্টবোর্ডের সাথে আবার ক্লিপিং মাস্ক করে কেমন সেইটা? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, লাইক আপনি যে ওই যে একটা ব্লু কালারের আর্টবোর্ডের উপরে ব্লু কালারের ইয়া করছেন না, ওটা আপনার ধরেন আপনার আর্টবোর্ডের বাইরে হয়ে গেল, আপনার ওই অ্যাশ কালারের জায়গায় আর কি স্প্রেড হয়ে গেল, ঠিক আছে? দেন ওটাকে আপনার ডাইরেক্ট আপনার আর্টবোর্ডের সমান আর কি সমান করে আনার জন্য আর কি কেমনে কি করে ভাই? মনে করেন আমি একটা শেপ দিলাম, শেপটা আর্টবোর্ডের বাইরে চলে গেল, সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাইক এরকম, রাইট রাইট। সেটা তো আপনাকে দেখাইছি না, এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এটা করতে হবে। আপনার তখন ব্যাকগ্রাউন্ডের শেপটা কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডের শেপটা আনলক করতে হবে। এরপরে ব্যাকগ্রাউন্ডের শেপ আর হচ্ছে কি এই যে শেপ, এই দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। এরপরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার সাথে এভাবে টান দিলে কেটে যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এগুলা যদি সব আনলক হয়ে যায়, যেমন এখন আমরা এই যে প্রাথমিকভাবে এইভাবে মানে বিজনেস কার্ডের সবকিছু করে লক করলাম, এরপরে ডিজাইন করলাম, আনলক করলে তো দেখা গেছে যে তাহলে ভেতরে যে নতুন করে ডিজাইন করছি সেগুলো সহ আবার লক হয়ে যাবে দেখা যায়। কেন? তখন আবার এগুলো সিলেক্ট করবে, সিলেক্ট করে আবার আনলক লক করবে, সমস্যা নেই। ও আচ্ছা, ওগুলা ধরে ধরে হ্যাঁ ধরে। আর যদি দেখেন যে না আনলক করলে সমস্যা আছে, তখন আরেকটা শেপ নিবেন, এটা সমান করে শেপ নিয়ে তখন ওইটার সাথে কেটে দিবেন। বুঝেন নাই? মনে করেন যে আপনার একটা শেপ বাইরে চলে গেছে, এখন আপনার মনে করেন যে এই শেপটা কাটতে হবে এখান থেকে, ঠিক না? তখন আপনি কি করবেন, আরেকটা শেপ নেবেন এই আর্টবোর্ডের সমান করে, ঠিক আছে? আর্টবোর্ডের সমান আরেকটা শেপ নিয়ে এরপরে এই শেপটা আর এই শেপটা একসাথে সিলেক্ট করবেন। তারপরে এই যে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে অল্টার শেপে এটার উপর ক্লিক করবেন, মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ভাইয়া বলেন। ভাইয়া ফাইল থেকে যখন আমি দুইটা আর্টবোর্ড নিয়ে আসবো ভিজিটিং কার্ডের জন্য, তারপর আপনি কি দুইটা সিলেক্ট করে তারপর অবজেক্টে যে পাত করেছিলেন না? প্রথমে ফাইল থেকে তো দুইটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পর কি করছি, আর্টবোর্ড নেওয়ার পর প্রত্যেকটা এই যে লাল দাগ সহ পুরোটা একটা করে শেপ নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এর জন্যই আমারটা সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, সবাই একটু দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আপনাদের কি হয়েছে সবাই? সময় শেষ।
শনিবার আবার, ঠিক আছে? কয়টা করবেন বিজনেস কার্ড সবাই বলেন? ভাইয়া আমি একটাই করব। দুইটা ভাইয়া। মাত্র 2টা? সময় তো 2 দিন। ভাইয়া ওই যে অন্য কন্টেস্টে অ্যাটেন্ড করা লাগে তো ওই জন্য। আচ্ছা, তাহলে করেন। যারা একটা পারবেন একটা করবেন, যারা 2টা পারবেন 2টা করেন, তবে অবশ্যই কাজগুলো সুন্দর করে করবেন, ঠিক আছে? আলিম ভাই আমাদের কি বন্ধ জি কি ভাইয়া। শুক্রবার বন্ধ, আবার 2 দিন বন্ধ রাখেন কই? আপনি তো বললেন সময় তো 2 দিন, তো 2 দিন, তাই আমি একটু confused। 2 দিন না? আজকে রাতটা দেখে করবে? আজকের রাত, কালকের রাত, 2টা রাত্র পাচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা, এমনি 2 দিন। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমি একটা